ব্রেকিং নিউজ, এবার ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেল বিজিবি কোস্টগার্ড। প্রকাশ পেয়েছে 16 নভেম্বর রাত 9টায়। দেখতে পাচ্ছেন তো এখানে বিজিবি এবং কোস্টগার্ডকে বর্তমানে ম্যাজিস্ট্রেট এর পাওয়ার দেওয়া হয়েছে। এখানে এ সংক্রান্ত সকল তথ্য রয়েছে, কত দিনের জন্য প্রদান করা হলো সে সংক্রান্ত সকল গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পরেই এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। এবার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ও কোস্টগার্ডকে প্রশাসনে নিয়োজিত সমমর্যাদা কর্মকর্তাদেরও এর আওতাভুক্ত করা হয়েছে। এক আদেশের মাধ্যমে তাদের এই ক্ষমতা দেওয়া হলো। এদিকে সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়ে দিয়েছে সরকার। শুক্রবার 15 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদ সমমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রশাসনের কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। শনিবার 16 নভেম্বর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 17 সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের 2 মাস বা 60 দিনের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনসুর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, 17 সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের সংশোধন এনে সেনাবাহিনীর জায়গায় সশস্ত্র বাহিনী শব্দটি যোগ করা হয়েছে, তবে এর জন্য নতুন প্রজ্ঞাপন জারি করা হয়নি। পুরনো প্রজ্ঞাপনেই একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন এখানে যে নিউজটি আমরা পেয়েছি, সেনাবাহিনীর পাশাপাশি বর্তমানে বিজিবি বা কোস্ট গার্ডকে ম্যাজিস্ট্রেট এর পাওয়ার দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।